হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। দেশে প্রত্যাবর্তন করে বৃহস্পতিবার দুপুরে এমনই এক ফেসবুক স্ট্যাটাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যেটি ইতোমধ্যে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এ ফেসবুক পোস্টের মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গভীর বার্তাও বহন করছে। বিশেষ করে ক্ষমতা, সম্মান ও সময়ের পরিবর্তন নিয়ে তার বক্তব্যকে অনেকেই চলমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখছেন। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির এই শীর্ষ নেতা বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন এবং এক মুঠো মাটি হাতে নেন তারেক রহমান। বিমানবন্দরে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান দলটির অসংখ্য নেতাকর্মীরা। এরপর সেখান থেকে যান রাজধানীর ৩০০ ফিট এলাকায়, যেখানে তাকে অভ্যর্থনা মঞ্চ সাজানো হয়েছে। সেখানে তিনি নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দেন। শরীফ রাহাত, দেশকাল নিউজ।